দেখেন, আমরা যখন কোরআনুল কারিমে গড় করব, আমরা যখন লক্ষ্য করে পড়ব, তখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় চক্ষু, কর্ণ এবং অন্তরকে একসাথে সমন্বয় করে কথা বলছেন। তিনি কোথাও কোথাও বলছেন, আমি তোমাদের চক্ষু দিয়েছি, আমি তোমাদের কর্ণ দিয়েছি, আমি তোমাদের অন্তর দান করেছি। তারপরে তিনি বলছেন যে তোমরা দেখো, তোমরা শোনো, আর তোমরা অনুভব করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি কিছুই বোঝো না? তারপর আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার নিদর্শন দেখে না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা লক্ষ্য করো। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, তোমাদেরকে আমি খুব দামি জিনিস দিয়েছি, এগুলো দ্বারা তোমাদেরকে কিছু করতে হবে। যখন যখন দেখবেন আপনি কোরআনুল কারিমে লক্ষ্য করবেন, জায়গায় জায়গায় আল্লাহর আদেশ এবং নিষেধ আছে। তো অতএব আমাদেরকে এমন কিছু দেওয়া হয়েছে, তার দ্বারা আমরা আল্লাহর নূর পেতে পারি এবং আল্লাহর জান্নাতে দাখিল হতে পারি। কিন্তু তার যদি ঠিক ব্যবহার না হয়, সেটি যদি শয়তান আমাদের পদস্খলন ঘটিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু ধ্বংসের পথেও যেতে পারি। তো অতএব এই জন্যই আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ দুটাই আমাদেরকে বলছেন। আর এইটা বোঝার জন্য, এই তফাৎটা জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, অন্তর দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এর দ্বারা কী করবে? এর দ্বারা তোমরা জ্ঞান উন্মোচন করবে। যখন তোমরা কিছু দেখবে, সেটি আল্লাহর নিদর্শন স্বরূপ দেখবে। তোমরা যখন দেখলে একটা বৃক্ষ, সেটি কিভাবে একটা বীজ থেকে সৃষ্টি হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে একটা বাগান সৃষ্টি করেন, এইভাবে আমাদের মাথার উপর আসমান কীভাবে তা দাঁড়িয়ে আছে, যার কোনো অবলম্বন নেই এবং তার মধ্যে কোনো ফাটলও নেই। তো অতএব সেই রব কেমন স্রষ্টা, তিনি কি অপরূপ সৃষ্টি, তার কোনো সৃষ্টির মধ্যে কোনো খুঁত নেই এবং সব কিছুর মধ্যে সৌন্দর্য আছে। তো যখন যখন আমরা চিন্তা ভাবনা করব, তখন আমরা আল্লাহর এই মহাত্ম্যকে বুঝতে পারবো। আর এর মধ্যেই জ্ঞান আছে, আর এটি হচ্ছে আলো, যা রোজে হাসর দিনে ইনশাল্লাহ জ্বলবে।